আসসালামু আলাইকুম। জনতার কথার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম চলে আসলাম আমার পরবর্তী ভিডিও নিয়ে। জনতার কথার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। জনতার কথার লাস্ট ভিডিওতে আমরা নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তানের আজকের ম্যাচে কি ফলাফল হতে পারে সে ব্যাপারে একটা অগ্রিম প্রেডিকশন করেছিলাম এবং হলো আমাদের প্রেডিকশনটুকু 100% মিলে গিয়েছে। লাস্ট ম্যাচে আমরা যেই প্রেডিকশনটুকু করেছিলাম তার উপর যে ভিডিওটুকু ছিল সেই ভিডিওটুকুর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে যে কেউ দেখতে পারেন। প্রেডিকশনের কথা যদি বলি, জনতার কথা, পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের এই ম্যাচে আমরা বলেছিলাম নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডে জিতবে। খুব জোরের সাথে বলেছিলাম এবং তাই হয়েছে। যদি আমরা ম্যাচ সামারিটুকু একটু দেখতে চাই তাহলে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের এই ম্যাচে নিউজিল্যান্ড আজকে প্রথম ব্যাটিং করেছিল এবং ৩২০ রান করেছে 50 ওভারে। মজার ব্যাপার হচ্ছে, যেহেতু করাচির মাঠ ছিল তাই আমরা আগেই বলেছিলাম যে করাচির এই মাঠে ৩০০ থেকে ৩২০ রান, কখনো কখনো হয়তো বা ৩৫০ রানের ইনিংসও আমরা দেখতে পারি এবং আজকে তাই হয়েছে। ৩২০ রানের এই ইনিংসে নিউজিল্যান্ডের পক্ষ থেকে 2টা সেঞ্চুরি ছিল। ওপেনিংয়ে উইল ইয়াং এর ১০৭ রানের একটা খুব চমৎকার নক ছিল। যদিও আমি আজকে ধারণা করেছিলাম আজকের এই ম্যাচে রাচিন রবীন্দ্রকে খেলাতে পারে, কিন্তু রাচিন রবীন্দ্র আজকে একাদশে ছিল না। নিউজিল্যান্ডের হয়ে পরবর্তী সেঞ্চুরি করেছে টম লাথাম এবং শেষ মুহূর্তে ফিলিপসের ৬১ রানের একটা চমৎকার ইনিংস হয়তো পাকিস্তানের হারার জন্য শেষ পেরেকটুকুই মেরে দিল। পাকিস্তানের বোলিং এর দিকে যদি আমরা দেখি, পাকিস্তানের হয়ে 2 উইকেট পেয়েছে নাসিম শাহ এবং হারিস রফের ৮৩ রানের একটা বোলিং ইনিংস আছে যা পাকিস্তানকে হারার জন্য যথেষ্ট। পাকিস্তানের ব্যাটিং এর দিকে যদি তাকাই, পাকিস্তান এই ম্যাচে করেছে ২৬০ রান, যা ম্যাচ জেতার জন্য যথেষ্ট না। জবাবে নিউজিল্যান্ড ৬০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে। ব্যাটিং এ যদি আমরা একটু ভালো করে দেখি, বাবর আজমের একটা ৬০ রানের ইনিংস আছে কিন্তু ৯০ বলে। আধুনিক এই ক্রিকেটে ৩৫০ রান যখন আপনি চেস করবেন তখন ৯০ বলে ৬০ রান অবশ্যই ব্যাড ইম্প্যাক্ট করে দলের জন্য। তাছাড়া আগা সালমানের একটা ৪২ রানের ইনিংস আছে যেটা ম্যাচ জেতানোর জন্য মোটেও যথেষ্ট ছিল না। শেষ মুহূর্তে জাস্ট রানের ব্যবধানটুকু কমানোর জন্য হয়তোবা খুশদিল শাহর ৬৯ রানের একটা ইনিংস আছে যা পাকিস্তানকে কিছুটা কমফোর্টেবল জোনে রাখলেও রাখতে পারে। পয়েন্ট টেবিলের ক্ষেত্রে এই ৬০ রানের ব্যবধানটুকু অবশ্যই একটা শেষ মুহূর্তে ক্রুশিয়াল পয়েন্ট হলেও হতে পারে। দেখা যাক। আমাদের প্রেডিকশনটুকু আমরা যা করেছিলাম তা সম্পূর্ণরূপে মিলে গিয়েছে এবং পরবর্তী ভিডিওতে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচে কি প্রেডিকশন হতে পারে তা আমরা অগ্রিম জানিয়ে দেব। এবং আমাদের জনতার কথার সাথেই থাকুন, জনতার কথার নিয়মিত আপডেট দেখুন এবং প্রেডিকশন মিলিয়ে নিন জনতার কথার সাথে আপনারও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।